Hey guys, welcome back to my mini vlog. আজকে আমি কথা বলবো ঘুম নিয়ে। 8 ঘন্টা ঘুমিয়েও কেন আপনি ক্লান্ত? প্রথম পয়েন্ট হচ্ছে ঘুমের সার্কাডিয়ান রিদম গোলমাল হয়ে যাওয়া। আপনার শরীরের একটি প্রাকৃতিক ঘড়ি আছে যাকে বলে সার্কাডিয়ান রিদম। যদি আপনি প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমোতে যান বা রাতে অনেক দেরিতে ঘুমান, তাহলে শরীরের ইনার ক্লক এলোমেলো হয়ে যায়। এর ফলে ঘুমের মান কমে। এর জন্য সমাধান কি? প্রতিদিন একই সময়ে ঘুমোতে যাওয়া এবং একই সময়ে ওঠার চেষ্টা করুন। এমনকি ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট সূর্যের আলোতে দাঁড়ান। এটা সার্কাডিয়ান ঘড়িকে রিসেট করে। নাম্বার 2, হাইড্রেশন লেভেল কম হওয়া। ঘুমের সময় শরীর জল হারায় এবং যদি আপনি পর্যাপ্ত জল না খান তাহলে ঘুম থেকেও ক্লান্তি ভাব থাকে। ডিহাইড্রেশন ব্রেনে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। এর জন্য সমাধান কি? ঘুমানোর আগে 30 থেকে 45 মিনিট আগে অর্ধেক গ্লাস জল খান। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই গরম বা স্বাভাবিক জল পান করুন। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন। 3 নাম্বার, সোশ্যাল জেট ল্যাগ। সপ্তাহের মধ্যে ঘুমের রুটিন বদলানো। সপ্তাহের 5 দিন আপনি যদি ঠিকমতো ঘুমান আর উইকেন্ডে গভীর রাতে ঘুমান বা বেশি দেরিতে ওঠেন, তাহলে শরীর এক ধরনের সোশ্যাল জেট ল্যাগের শিকার হয়। এর ফলে সোমবার বা মঙ্গলবার পর্যন্ত ক্লান্তি ভাব থাকে। তো এর সমাধান হচ্ছে উইকেন্ডেও ঘুম এবং ওঠার সময় যেন বেশি পার্থক্য না হয়। 1 ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করুন। ঘুমের আগে শান্ত মিউজিক বা মেডিটেশন আপনি করতে পারেন, যার জন্য ঘুম খুব ভালো হতে পারে। নাম্বার 4, স্লিপ ইনার্শিয়া। ঘুম থেকে উঠেই ঝিম ধরার কারণ কি? ঘুম থেকে ওঠার পর অনেক সময় মনে হয় মাথা ভার, শরীর ঢিলেঢালা, যেটা হয় স্লিপ ইনার্শিয়ার কারণে। এটা সাধারণত হয় যখন আপনি ডিপ স্লিপের মাঝখানে জোর করে যান। এর সমাধান, ঘুম ভাঙানোর জন্য অ্যালার্মের পরিবর্তে স্লিপ সাইকেল অ্যাপ ব্যবহার করুন, যা ঘুমের হালকা পর্যায়ে আপনাকে জাগায়। উঠেই ধীরে ধীরে বিছানা থেকে উঠুন, ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন এবং কিছুক্ষণ হালকা স্ট্রেচ করুন। 5 নাম্বার, পুষ্টির অভাব, যেমন ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, B12। এই ভিটামিন এবং মিনারেল ঘুমের হরমোন নিয়ন্ত্রণ করে। এগুলোর অভাবে ঘুমের পরে শরীর সতেজ বোধ করে না। সপ্তাহে 2 থেকে 3 বার রোদে বসুন, তাতে ভিটামিন ডি আপনি পর্যাপ্ত পরিমাণের পাবেন। তবে হ্যাঁ, সকালের দিকটা বসাটাই কিন্তু বাঞ্ছনীয়, কেননা এখন ইউভি রেজের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। খেতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, বাদাম, ডার্ক চকলেট, পালং শাক। এগুলো রক্ত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী B12 বা ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন। নাম্বার 6, স্লিপ অ্যাপনিয়া। এটা এমন এক সমস্যা যেখানে ঘুমের সময় আপনার শ্বাস বন্ধ হয়ে যায় বারবার, ফলে আপনার ঘুম বারবার ভাঙে, যদিও আপনি তা টের পান না। এর ফলে আপনি ক্লান্ত থাকেন। এর কি কি সিমটমস রয়েছে? সিমটমসের মধ্যে প্রথম হচ্ছে নাক ডাকা, সকালে মাথা ব্যথা এবং দিনে ঘন ঘন ঘুম আসা। এইগুলো কিন্তু আপনার স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। এর সমাধান কি? ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পাশে কাত হয়ে ঘুমান। প্রয়োজনে স্লিপ টেস্ট করান। নাম্বার 7 হচ্ছে ক্যাফেইন এবং নিকোটিনের প্রভাব। সন্ধ্যার পর চা, কফি বা সিগারেট এগুলো ঘুমের হরমোনকে বাধা দেয়। যদিও আপনি ঘুমিয়ে পড়েন, কিন্তু ভেতরে ভেতরে ঘুমের মান কমে যায়। সমাধান কি? বিকেল 5টার পর ক্যাফেইন গ্রহণ করা বন্ধ করুন। ধীরে ধীরে নিকোটিন কমিয়ে আনুন। নাম্বার 8 হচ্ছে একঘেয়ে জীবনধারা এবং মানসিক অস্থিরতা।
যদি দৈনন্দিন জীবন একঘেয়ে হয় এবং মস্তিষ্কে ডোপামিন কমে যায়, যা ক্লান্তি ভাব এবং বিষণ্ণতা বাড়ায়, এতে ঘুমের প্রভাবও পড়ে। নতুন কিছু শিখুন বা চ্যালেঞ্জ নিন, নতুন অভ্যাস, বই পড়া, রান্না, হাঁটা চলা, সামাজিক সংযোগ বাড়ান, মানসিক উদ্দীপনা এতে বাড়বে। এই অংশগুলো যুক্ত করলে আপনার গভীর এবং যথেষ্ট ভালো ঘুম হবে বলে আশা করা যায়, এবং ঘুম হওয়ার পরে যে ক্লান্তি ভাব সেটাও কিন্তু দূর হতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং শেয়ার করুন, যাতে সবাই এই রকম ভিডিও দেখতে পারে আরো বেশি করে। Till then, stay happy and stay positive.